2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অন্তত 785 জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। এই মর্মান্তিক তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের পিএফএ। নিহতদের অধিকাংশই গাজা উপত্যকার বাসিন্দা, তবে পশ্চিম তীর থেকেও অন্তত 23 জন প্রাণ হারিয়েছেন। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলকে এসব তথ্য নিশ্চিত করেছেন পিএফএর সহ-সভাপতি সুসান সালাবি। তিনি জানান, নিহতদের মধ্যে অন্তত 437 জনই ছিলেন ফুটবলার। এদের মধ্যে পশ্চিম তীর থেকে ছিলেন 15 জন। এই হিসাব করা হয়েছে নিবন্ধিত খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মীদের তথ্য এবং গাজার আঞ্চলিক দফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। তবে সালাবি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক নিখোঁজ রয়েছে, ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। অবরোধ ও অব্যাহত বিমান হামলার কারণে অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। শুধু প্রাণহানিই নয়, ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ধ্বংস হয়েছে ফিলিস্তিনের ক্রীড়া অবকাঠামো। সালাবির ভাষায়, অন্তত 288টি ক্রীড়া প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রয়েছে স্টেডিয়াম, জিমনেসিয়াম এবং ক্লাব ভবন। এর মধ্যে 21টি অবকাঠামো পশ্চিম তীরে অবস্থিত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 56,000 ফিলিস্তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।